চলুন জেনে নেওয়া যাক ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য আমরা চার্টে কোন কোন বিষয়গুলো দেখব। নাম্বার 1, সেই স্টকের প্রাইস একটি শক্তিশালী আপট্রেন্ডে থাকতে হবে। শক্তিশালী আপট্রেন্ড মানে হল হায়ার হাই তৈরি করে ওপরের দিকে যাওয়া। নাম্বার 2, সেই চার্টে একটি কন্টিনিউয়েশন প্যাটার্ন থাকতে হবে। কন্টিনিউয়েশন প্যাটার্নের মধ্যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন থাকতে হবে। অনেক ট্রেডার চার্ট প্যাটার্নগুলোকে র্যান্ডমভাবে ট্রেড করে এবং লস করে, কিন্তু তারা জানে না যে কোন চার্ট প্যাটার্নটি কোন পরিস্থিতিতে ট্রেড করতে হয়। নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল যখন প্রাইস ব্রেকআউট ক্যান্ডেলের হাই ভাঙবে তখনই আমরা ট্রেডে এন্ট্রি নেব। নাম্বার 4, ব্রেকআউট ভলিউম বারের আগের ভলিউম ডিসেন্ডিং অর্ডারে থাকতে হবে, অর্থাৎ প্রথমে বড় বার এবং তারপর ধীরে ধীরে বারের আকার ছোট হতে থাকবে, এবং হঠাৎ ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউম বার আগের ভলিউম বারের চেয়ে অনেক বড় হবে, তখনই আমরা ট্রেডে এন্ট্রি নেব। ট্রেড থেকে বের হওয়ার দুটি উপায় থাকবে। আমরা আমাদের স্টপ লস ব্রেকআউট ক্যান্ডেলের লোয়ের নিচে রাখব। যদি সুইং লো কাছাকাছি থাকে তাহলে আমরা আমাদের স্টপ লস সুইং লোয়ের কাছে রাখব। টার্গেটের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। হয় আমরা একটি নির্দিষ্ট রিস্ক রিওয়ার্ড নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাব, যেখানে সর্বনিম্ন 1:3 রিস্ক রিওয়ার্ড অনুপাত হওয়া উচিত, যদি আপনি নির্দিষ্ট রিস্ক রিওয়ার্ড অনুযায়ী ট্রেড থেকে প্রস্থান করেন। আর দ্বিতীয় উপায়টি হল আপনি চার্টে 9 EMA প্রয়োগ করবেন এবং ট্রেডটি ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন যতক্ষণ না কোনো ক্যান্ডেল 9 EMA এর নিচে ক্লোজ হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি ট্রেড থেকে প্রস্থান করার জন্য 9 EMA অনুসরণ করি, কারণ সুইং ট্রেডিংয়ে যখন প্রাইস একবার বাড়তে শুরু করে তখন এটি অনেক দিন ধরে আপ ট্রেন্ডে থাকে, যা আমাদের বড় লাভ করার সুযোগ দেয়। চলুন এখন একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝা যাক। স্ক্রিনে যে চার্টটি দেখা যাচ্ছে তা IRFCর 1 ডে টাইম ফ্রেমের চার্ট, যা আগের থেকেই আপ ট্রেন্ডে রয়েছে। মনোযোগ দিয়ে দেখুন, যখন প্রাইস বাড়ছিল তখন ভলিউমও বাড়ছিল, যার মানে হলো এই আপট্রেন্ডটি বাস্তব এবং শক্তিশালী। প্রথম আপট্রেন্ডটি আমরা কখনোই ভবিষ্যৎবাণী করতে পারি না, তবে পরবর্তী আপট্রেন্ডটি আমরা ভবিষ্যৎবাণী করতে পারি, এবং আমরা এই পরবর্তী আপট্রেন্ডটি ট্রেড করতে যাচ্ছি। ভলিউম ড্রাই একটি শক্তিশালী প্রমাণ যে ডাউনট্রেন্ড দুর্বল, অর্থাৎ ডাউনট্রেন্ড বেশি দিন স্থায়ী হবে না। এখানে চার্টে আমরা একটি ট্রেন্ড লাইন আঁকতে পারি। আমি বলেছিলাম যে আমাদের একটি কন্টিনিউয়েশন প্যাটার্ন দরকার, এবং এটি একটি কন্টিনিউয়েশন প্যাটার্ন। যখনই প্রাইস এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করবে এবং সেই সময়ে ভলিউম স্বাভাবিকের চেয়ে বেশি দেখা যাবে, যেমনটা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, যখন কোনো ক্যান্ডেল বড় ভলিউমের সাথে ট্রেন্ড লাইন ব্রেকআউট করে এবং পরবর্তী ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেলের হাই ভাঙে, তখন আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারি। এক্ষেত্রে আমাদের স্টপ লস ব্রেকআউট ক্যান্ডেলের লোয়ের কাছে থাকবে এবং টার্গেটের জন্য আমরা 1/3 বা 9 EMA ব্যবহার করতে পারি। এরপর এই চার্টে র্যালির পরে প্রাইস ধীরে ধীরে নিচের দিকে আসছে, কনসোলিডেট হচ্ছে এবং প্রাইসের সাথে ভলিউমও ড্রাই হচ্ছে। এর জন্য আমরা এখানেও একটি ট্রেন্ড লাইন আঁকব। ভলিউম ড্রাই হওয়ার পর যখন কোনো ক্যান্ডেল শক্তিশালী ভলিউমের সাথে ট্রেন্ড লাইন ভাঙে, এখানে এই ক্যান্ডেলটি ট্রেন্ড লাইন ভেঙেছে, ক্যান্ডেলের ভলিউম আগের ভলিউম বারের চেয়ে সবচেয়ে বেশি, তাই আমরা এই ক্যান্ডেলটিকে ব্রেকআউট ক্যান্ডেল হিসাবে বিবেচনা করব। আর যখনই প্রাইস এই ক্যান্ডেলের হাই ভাঙবে, আমরা এখানে এন্ট্রি নেব, যেখানে আমাদের স্টপ লস এই ব্রেকআউট ক্যান্ডেলের লোয়ের কাছে থাকবে, আর এক্সিট আমরা হয়তো 1/3 রিস্ক রিওয়ার্ডে করব, অথবা যতক্ষণ প্রাইস 9 EMA এর নিচে ক্লোজ না হয় ততক্ষণ ট্রেডটি ধরে রাখব। এই পরিস্থিতিতে যদি আপনি দেখেন, আপট্রেন্ডের সময় প্রাইস হায়ার হাই তৈরি করে যাচ্ছিল, এবং যখন প্রাইস উপরে যাচ্ছিল তখন ভলিউমও বাড়ছিল, যা প্রমাণ করে যে আপট্রেন্ডটি শক্তিশালী ছিল। এই ভিডিওতে আমরা শিখলাম যে ভলিউম এবং প্রাইস অ্যাকশন ব্যবহার করে আমরা কিভাবে বড় লাভজনক ট্রেড সেটআপ খুঁজে পেতে পারি এবং সেগুলি ট্রেড করতে পারি। এই স্ট্র্যাটেজিটি ব্যবহার করার জন্য অনুশীলন এবং শৃঙ্খলা উভয়েরই প্রয়োজন।